এটি কোনো আন্দোলন বা দাবি দেওয়ার চিত্র নয়, বরং এটি অফারে টি শার্ট কেনার জন্য উৎসুক ক্রেতাদের ভিড়ের চিত্র। কেউ এসেছেন টি শার্ট কিনতে, আবার কেউ এসেছেন শুধু ভিড় দেখতে। এখন মানুষ হচ্ছে হুজুগে বাঙালি যাকে বলা চলে। 50 টাকা অফার, 3টা প্যান্ট কিনলে 1000 টাকা। এত সীমিত অফারের কারণে আজকে এই সমস্যাগুলো হচ্ছে। এই যে দোকানটা খুলছে, এখন যদি সিরিয়াসলি কথাটা বলি তাহলে শিওর লুট হবে যদি আর 2-3 সেকেন্ডের উপরে চলতে দাঁড় করে রাখে। প্রত্যেকদিন লাইভ আসে, প্রত্যেকদিন ভিডিও করে 250 টাকায় জ্যাকেট দিচ্ছে, যে জ্যাকেটের দাম অন্যান্য দোকানে এমনি নিউ মার্কেটেও 2500 টাকা। সেই জ্যাকেট আপনি 250 টাকা দিয়ে কিভাবে দেন? আর সব থেকে বড় কথা হচ্ছে কি, জলছড়িদের মতো একটা জায়গায় আপনি ব্যবসা করতে আসছেন, গ্র্যান্ড ওপেনের দিনে আপনি কিভাবে 50 টাকা টি শার্ট দেন? 50 টাকার টি শার্ট কেনার অফার দিয়ে হাজারো ক্রেতার এমন ভিড় দেখে হতবম্ব হয়ে লাইভে এসে কান্না করে ক্ষমাও চেয়েছেন বিক্রেতা। উত্তরবঙ্গবাসী, বগুড়াবাসী আমার ক্ষমা করে দিবেন, আমি শোরুম বন্ধ করে দিছি, আপনারা কেউ আসেন না, আমরা কন্ট্রোল করতে পারতেছি না। শৃঙ্খলা হয়েছে এটার জন্য সরি। না আমি জানি না, আমার ফ্যান বেজা তো এখানে গেটটা ওপেন ছিল, আমরা পুলিশকে জানাইছি 10টার মধ্যে, পুলিশ আসছে, এত লোকের ভিড়ে তারা কন্ট্রোল করতে পারে নাই। বগুড়ার জলসুরিতলায় লাইফ ওকে নামের এক পোশাক বিক্রির শোরুম উদ্বোধন উপলক্ষে 50 টাকায় মিলবে টি শার্ট এমন ঘোষণায় এ কাণ্ড ঘটে। আপনার 150 টাকার গেঞ্জি 50 টাকা করে দিচ্ছে এখানে, একটা অফার দিছে, এই জন্য আর কি আপনার এত ভিড়। এখানে হচ্ছে কালকে হচ্ছে একটা লাইভে দিছিল যে লাইভে তো অনেক ডিসকাউন্ট এবং হচ্ছে 50 টাকা হচ্ছে গেঞ্জি পাওয়া যাবে কোয়ালিটি সম্পূর্ণ। এইখানে সবাই আমরা চলে যাচ্ছি এই জন্য। 50 টাকা দামের একটা টি শার্ট দিছে, এই টি শার্টেই সব কিছুর মূল পাচ্ছে। মানে ওদের আছে 2500 হচ্ছে যে মানে পিস আছে, স্টক আছে 2500 স্টকের মধ্যে আপনার ওরা মানে 2500 লোক মানে নিয়ে নিছে। ওইটা নিয়ে নেওয়ার পর এখন ওই উপলক্ষেই এত লোকের আয়োজন হয়েছে, তা না হলে 50 টাকার ওই অফারটা না হলে এত লোকের আয়োজন হইতো না। ছাড়ের খবরে আজ বুধবার সকালে শোরুমটির সামনে এত সংখ্যক মানুষ জড়ো হন যে আইন শৃঙ্খলা বাহিনী এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ হচ্ছিল না। জনসমাগম এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে পুরো জলসুরিতলা এলাকা স্তব্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায় রাস্তার যান চলাচল। লোকজনের চাপে আশেপাশের দোকানপাটও বন্ধ করতে বাধ্য হন ব্যবসায়ীরা। দেখা দেয় নিরাপত্তার শঙ্কা। 2 দফা লাঠিচার্জের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে শোরুমটি খুলে দেওয়া হয়। এর পরপরই আবারও লোকজন হুমড়ি খেয়ে পড়েন। এতে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়।